কিছু কিছু উপাধিয়ে তো ছোট্ট একটা মানুষ, কি বলবো কথা, বাড়তে গিয়ে বলার ভাষা পাই না, আটকায় যায় গলার মধ্যে কথা। তো আমাদের দেশে যেই হাল হয়েছে, যে পরিস্থিতিটা হয়েছে, দেখুন 72-এর বীজ যে 24-এ ফসল ফলন হবে, এটা কিন্তু কারই জানা ছিল না। তো আমি বলবো বাংলার আইন প্রশাসনকে, আইএসের ফাঁদে যারা পা দিছেন, এই দেশের মানুষ হইয়া, এই দেশের মাতৃভাষার শব্দ দিয়া ঘুরে দাঁড়ান, এখনো সময় আছে। 72-এর প্রতিশোধ কিন্তু নেওয়ার নিচে, আর আইএসের ফাঁদে আর কেউ পা রাখার চেষ্টা করবেন না। আমি একটা ছোট মানুষ, কথাগুলো বললাম, ঘুরে দাঁড়ান, ভালো হবে। আজকে আপনারা যেই দেশের বিরুদ্ধে কথা বলেন, সেই দেশের মানুষ কিন্তু সব তথ্যই বের কইরা তাদের হাতে এখন বহল আছে। যে আপনারা যে সূচি হবেন, শুদ্ধ দুধের দোয়া তুলসী পাতা হবেন, সেটা কিন্তু হবে না। কিন্তু না জেনে কথা বলাটাও ভালো না। আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের হারে আপনাদের সাথে যদি তুলনা দিই, তাহলে আপনাদের জন্য আমি পিঁপড়াও না। তবুও দেশের স্বার্থে, বিদ্যুৎটা চলে গেছে, তো দেশের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে আমি কথাগুলো বললাম। ঘুরে দাঁড়ান সময় থাকতে। দেখুন, একটি ভুলের জন্য সারাটা জীবনের কান্না কিন্তু তৈরি করা হয়েছে। আর কারো বুক খালি কইরা আর কাউকে কান্না করার চেষ্টা করবেন না। যে আইএসের ফাঁদে পা দিছেন, সে আইএস কিন্তু 72-এর প্রতিশোধ নেওয়া দিছে, আপনারা বুঝতে পারেন নাই। শুধু একটা কথা বলতে চাই, ঘরের ইন্দুরে যদি বের কাটে, সেই ইন্দুরকে ধরা কিন্তু খুবই কঠিন। আমি একটা বিষয় আমি বারবার করে বলে যাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান, দেশ বাঁচান আগে, দেশের জনতা বাঁচান। এই দেশের মানুষ, জনসাধারণ মানুষ কত না পরিশ্রম কইরা তারা সাঁতরাইয়া 72 থেকে শুরু কইরা তারা অবদান তৈরি করছে, সেই অবদান কিন্তু নষ্ট করা হয়েছে। এখনো সময় থাকতে আপনারা ঘুরে দাঁড়ান, ভালো হবে।